এই গল্পটা হলি গোরখপুরের বাব্বুর, যে কিনা একটা ছোট্ট ঠেলায় জিলিপি বিক্রি করা এক পরিশ্রমী, এক শান্ত স্বভাবের মেয়ে। আসো আসো, গরম গরম জিলিপি স্বাদ ওঠাও। বাব্বুর জীবন দিনভর বাজারের শোর সারাবেতে কাটত, আর রাত হতেই ও একলা একলা নিজের বাড়ি ফিরত, কারণ বাব্বুর এই দুনিয়ায় কেউ ছিল না। ওফ, আমি তো ক্লান্ত হয়ে গেছি। মা বাবা রেগে যেও না, আজকে বাড়ি আসতে দেরি হলো। কি করব, আজকে ঠেলাতে এত গ্রাহক এসেছিল যে শ্বাস নেয়ারও সময় পাইনি, এই জন্য প্রদীপ জ্বালাতে দেরি হলো। তবে তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি, খুশিতে আছি, আর নিজের খেয়ালও রাখছি। তোমরাও নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে তো? তো এরকমই ছিল বাব্বুর অবস্থা। নিজের একাকিত্ব কাটানোর জন্য ও সব সময় নিজের বাবা মায়ের ছবির সাথে কথা বলতো, মন খুশি রাখত। কিন্তু তাছাড়াও আরেকটা জিনিস ছিল যেটা ওর মনকে শান্ত করত, ওর ধনী হওয়ার স্বপ্ন। আরে অশোক, এটা কি করছো? আমি বললাম না আমার ইটালিয়ান খাবার চাই। এইসব ফালতু, যা নিয়ে ইটালিয়ান কিছু, যা যা। আরে এটা তো স্বপ্ন ছিল। ও বাব্বু, তুইও না, চুপচাপ শুয়ে পড়। ধনী তো তুই হতে থাকলি। এটা ছিল বাব্বুর স্বপ্ন, ধনী হওয়ার। আর থাকবেই না কেন? সারাদিন পরিশ্রম আর রাতের একাকিত্ব ওকে ক্লান্ত করত। ও চাইতো যে জীবনে কিছু শান্তি আসুক, কিন্তু ভাগ্যের সামনে ওর কিচ্ছু চলতো না। প্রত্যেক দিন সেই একই ঠেলা, সেই হুড়মুড়ি, সেই একাকিত্ব। আসুন আসুন, গরম গরম জিলিপি খান, আসুন। বাব্বু, ও বাব্বু, আরে আমার বাবু কি করছে? আর তুই বলবি তাহলে কি আমি করতে পারবো? হ্যাঁ, এটা ঠিকই বলেছিস তুই, কিন্তু কি করি, তোকে দেখে তো আমার মুখ দিয়ে ফটফট করে কথা বেরোয়। ব্যাস কথা বলতেই থাকি। এই দেখো, আবার শুরু হয়ে গেলি। তুই জানিস তো যে তোকে আমি একটুও পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, এরপর আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, এবার বল কেন এসেছিস? কিছু না, এই কাগজটা দিতে এসেছিলাম রে। তুই তো আমাকে বিয়ে করতে চাস না, তাই না? তাতে কি হয়েছে, কিন্তু আমি তো তোকে খুশি করতে চাই। খুশির খবর, মেবারের মহারাজের স্বয়ম্বর। মহারাজ বিক্রান্ত খুঁজছেন নিজের জন্য শান্ত, সুশীল আর ভালো খাবার বানানো মেয়ে, যে হবে মেবারের চৌধুরী পরিবারের বৌমা। এটা কি রাজু? আরে এটা কি মানে, কিছু বুঝিস না? তুই দেখতে পাচ্ছিস না? আরে মহারাজের রানী লাগবে রে। তোর আগে খুঁজতে দে, আমার সাথে কি? কি বোকা তুই, সত্যি। কি বললি তুই? আরে বোকা বললাম শুধু, একবার ভেবে দেখ তোর কি স্বপ্ন। ধনী হওয়া। ব্যাস, আর ওই মহারাজকে বড় লোক। তুই শান্ত, খুব ভালো, আর দারুণ রান্নাও তো করতে পারিস, তাহলে মহারানী তো হয়ে গেল। কিন্তু আমি এখন বেশি ভাবিস না তো। আগামী পূর্ণিমাতে তুই বিশেষ কিছু বানিয়ে নিয়ে যাস। মহারাজের যদি তোর তৈরি খাবার ভাল লাগে, তাহলে ব্যাস কিছুক্ষণের মধ্যেই তোর স্বপ্ন পূরণ হয়ে যাবে রে। আর যদি না হয় তো? তাহলে আমি আছি তো, আরে আমি তোকে বিয়ে করে নেব। রাজু, আরে আরে ঠাট্টা করছি বাবা। উফ, আরে হবে না তো কি হয়েছে তাতে, কিন্তু চেষ্টা তো করে দেখ, এইরকম সুযোগ বারবার আসে না। রাজুর কথা শুনে বাপ্পর চোখ চমকে উঠল, ওর সাহস বাড়ল। তারপরও ঠিক করলো যে ও স্বয়ম্বরে অংশগ্রহণ করবে। ও প্যাম্পলেটে দেয়া সব নিয়ম দাগ কেটে নিল। খাবার এমন হবে যাতে দেশি আর বিদেশি দুটোরই স্বাদ থাকবে, যেটা মিষ্টি আর মশলায় ভরপুর থাকবে। আরে এটা আবার কিরম নিয়ম? এরকম খাবার তো আমি কখনো বানাইনি। নিয়ম পড়ে বাপ্পর অবস্থা খারাপ হয়ে গেল। ও কিচ্ছু বুঝতে পারছিল না যে করবে তো কি করবে, কিন্তু হার মানল না। সারাদিন নতুন রেসিপির বই পড়তো, মোবাইলে নতুন রেসিপি দেখতো, আর রোজ কিছু না কিছু বানিয়ে অভ্যেস করত। আর এটা হলো আমার মশালেদার গোলাপ জামুন। একটু খেয়ে দেখি। বাহ বাবা, কি ব্যাপার!
তুই তো কামাল করেছিস, মিষ্টি আর মশলা দুটোর সঙ্গম। স্বয়ংবরের দিন কাছে চলে আসছিল। বাব্বু সব তৈরি করে নিয়েছিল, তাও বুঝতে পারছিল না যে ও কি বানাবে। হে ভগবান, আমি এত তৈরি করেছি, তাও বুঝতে পারছি না যে কি করব। তখনই পেছন থেকে আওয়াজ এলো, আরে বাব্বা, তুই এখানে একা কি আজেবাজে বকছিস? এইসব তোরই ভুল। তোর জন্যই আমি এই স্বয়ংবরে অংশ নিচ্ছি, আর এখন তোর জন্যই আমি বুঝতে পারছি না যে আমি কি বানাবো। আরে এরকম ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, তোর দিওয়ানির মতন রে। মনে রাখিস, তোকে আমি কখনো একা ছাড়বো না। চ, এখন বল যে কি হয়েছে। বাপ্পু ওকে সব নিয়ম বলল। শূন্যে রাজুও চিন্তিত হয়ে গেল। কি দেশি আর বিদেশি স্বাদের মিল, মিষ্টি আর মশলা দিয়ে তৈরি? আরে এটা তো কেউ বানাতে পারবে না রে। দেখেছিস, আমি বলেছিলাম না, আমারই দুর্ভাগ্য যে আমি তোর কথা শুনেছি। বাব্বুর অবস্থা দেখে রাজু গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ পর ওর চেহারায় হাসি এলো। ও এক বিশেষ ব্যঞ্জনের কথা ভাবল, যেটা স্বয়ংবরের জন্য একদমই আলাদা। পেয়ে গেছি। কি? স্বয়ংবরের স্পেশাল ডিশ, মশলাদার জিলিপি স্যান্ডউইচ। কি বললি তুই? হ্যাঁ শোন, এর মধ্যে দেশি আর বিদেশি দুটোরই স্বাদ রয়েছে, মিষ্টিও রয়েছে আর মশলার ফোড়নও রয়েছে। রাজুর কথা শুনে বাব্বু খুশিতে খেলে উঠল। এখন ওর কাছে স্বয়ংবরে পরিবেশ করার জন্য এক অদ্ভুত ডিশ ছিল। ও তাড়াতাড়ি তার তৈরি শুরু করে দিল। বাব্বু সারাদিন নতুন নতুন ভাবে জিলিপি আর স্যান্ডউইচ বানানোর চেষ্টা করলো, আর সেই অবধি স্বয়ংবরের দিন চলে এলো। মা, বাবা, আজকে তোমাদের মেয়ে একটা বড় প্রতিযোগিতার সামনা করতে যাবে। আপনাদের আশীর্বাদ আমার সাথে থাকলে শুধু এইটুকুই কামনা। মা বাবার ছবির সামনে মাথা ঝুঁকিয়ে বাব্বু কাজ শুরু করে দিল। ও প্রথমে জিলিপির জন্য ময়দায় গরম মশলা আর রসুনের পেস্ট দিল, আর তার গাঢ় মিশ্রণ তৈরি করলো। তারপর গরম কড়াইয়ে ও লাল লাল মশলাদার জিলিপি ভাজতে লাগলো। তারপর ও ব্রেডে বাটার, সস আর একটু মশলা দিল। তার মধ্যে আলু, সবজি আর জিলিপি রেখে সেটা টোস্ট করলো। আর ব্যাস, কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল বাব্বুর মশালা জিলিপি স্যান্ডউইচ। এটা তৈরি তো হয়ে গেল শেষ অবধি। বাব্বু সেজে গুজে মহলে পৌঁছালো। সেখানে বড় বড় ঘরের ধনী মেয়েরা উপস্থিত ছিল। তাদের জামা কাপড়ের চমক দেখে এক মুহূর্তের জন্য বাব্বুর আত্মবিশ্বাস টলমল হয়ে গেল, কিন্তু ও নিজেকে সামলালো। আস্তে আস্তে ওর সুযোগ এলো। ও নিজের মশলাদার জিলিপি স্যান্ডউইচ রাজা বিক্রান্তের সামনে পরিবেশন করলো। যেই রাজা একটা বাইট নিল, ওনার চেহারায় খুশি চমকে উঠল। বাহ, দুর্দান্ত! এমন স্বাদ এর আগে আমি কখনো খাইনি। দেশি আর বিদেশি দুটোর খুব সুন্দর মিল। বাব্বু, তোমার যত প্রশংসা করা হয় ততই কম। সেই জন্য এটাই ঠিক হলো, নেওয়ারের মহারানী এবার শুধু আর শুধুমাত্র তুমিই হবে। কি সত্যি? হ্যাঁ বাব্বু, তুমিই হবে আমার স্ত্রী। আর এইভাবে যে কখনো গরিব আর একলা ঠেলাওয়ালি ছিল, সেই বাব্বু এখন মেরওয়ারের মহারানী। রাজুর কথা সত্যি হয়ে গেল, আর বাব্বুর মশালেদার জিলিপি স্যান্ডউইচ ওর ভাগ্যই বদলে দিল।